সম্মানিত ভাইয়েরা, এরকম একটি তাণ্ডব জাতির উপর দিয়ে তারা চালিয়েছিলেন। তারা বলতেন গণতন্ত্রের দরকার নাই, উন্নয়ন হলেই চলবে। উন্নয়ন করতে গিয়ে তারা কি করেছেন? তারা রডের বদলে বাঁশ উপহার দিয়েছে, সিমেন্টের সাথে ছাই মিশিয়ে দিয়েছেন। বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকা, 26 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। অন্যায় যখনই করেছেন, অন্যায়ের প্রতিবাদ আমরা তখনই করেছি। আমাদেরকে একটা মিটিং মিছিল করার সুযোগ দেওয়া হয়নি, কিন্তু তাই বলে আমরা বসে থাকিনি। যখনই দেশ এবং জনগণের বিপক্ষে সরকার অবস্থান নিয়েছে, আমাদের সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী আমরা রাস্তায় নেমে পড়েছি। আমরা যখনই একটা মিছিল করতাম, আমরা বুঝতাম আজকে আমাদের কয়েকটা লোক খুন হতে পারে, এখান থেকে ধরে নিয়ে গুম করে ফেলতে পারে, গুলি করে পঙ্গু বানায় ফেলতে পারে, মামলা দিয়ে জেলে নিতে পারে। তারপরেও শুধু আল্লাহকে পরোয়া করে এইগুলাকে আমরা পরোয়া করি নাই। আমরা বাংলাদেশের মানুষের সাথে ছিলাম। যেখানে এই খরা দুর্ভিক্ষ, যেখানে এই বন্যার থাবা, যেখানে এই বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয় এসেছে, একটা মজলুম সংগঠন হয়েও সবার আগে মানবিক দায়িত্ব পালনের জন্য আমরা আমাদের ভাই বোনদের কাছে পৌঁছে গেছি। আমরা চেষ্টা করেছি পুরা 15.5 বৎসর জুড়ে আমরা এইভাবেই তিলে তিলে চেষ্টা করেছি। ওরা ওগুলোও সহ্য করতে পারে নাই, বিভিন্ন জায়গায় আমাদেরকে হুমকি ধমকি দিয়েছে। বন্যায় দেশ ভাসছে, নিজেরা কিছু করে না, মানুষ জনগণের কাছে যাবে একটু সহানুভূতি ভালোবাসা নিয়ে, সেইটাও সহ্য করে না। জনগণের পাশে দাঁড়ানোর কারণে যদি এখান থেকে আমাকে গ্রেফতার করে, শতবার গ্রেফতার করে, আমি এটা পরোয়া করি না। মানুষ দেখুক, ওরা কিছু করে না, আমরা কিছু করতে গেলে আমাদেরকে করতেও দেয় না। নির্বাচন কমিশনকে বশীভূত করেছে, গোলাম বানিয়েছে। বাংলাদেশের মানুষকে তারা চেয়েছিল তাদের গোলাম বানাতে। আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়েছেন। অতীতে যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আঘাত দিয়ে, কষ্ট দিয়ে মনে করেছিলেন এই দেশ থেকে নিশ্চিহ্ন করে দেবেন, আমি মহান আল্লাহর পর ভরসা করে তাদেরকে জানাতে চাই, যত ষড়যন্ত্র করবেন, যত আঘাত দিবেন, আল্লাহ তাআলা এই সংগঠনকে তত বেশি আগিয়ে দিবেন। যারা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বে, তারা কেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জায়গা জমি দখল করে? এরা কেন লুণ্ঠন করে? এরা কেন ইজ্জতের উপরে হাত দেয়? এরা কেন আমাদের এই সমস্ত ভাই বোনদেরকে তাদের ভিটামাটি থেকে উচ্ছেদ করে? এরা অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রবক্তা নয়, বরঞ্চ এরাই হচ্ছে বাংলাদেশের স্বীকৃত ডাকাত। রাখে আল্লাহ মারে। তারা দফায় দফায় আমাদেরকে হাতে বিনা টিকেটে বলতেন অমুক দেশে চলে যাও। আরে একটা ভিসা দিবেন তো, একটা টিকিট তো দিবেন। টিকিট ভিসার ব্যবস্থা না করে বলে অমুক দেশে চলে যাও। আপনারা কোন দেশে এবং কোন টিকিট নিয়ে এখন দেশ থেকে চলে গেলেন? আমরা তো কখনো বলি নাই দেশ ছেড়ে চলে যান, আমরা এটা বলবো না। বাংলাদেশের সকল নাগরিকের এই দেশে বসবাস করার বৈধ অধিকার রয়েছে। সম্মানিত ভাই বোনেরা, তারা বলে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে নারী সমাজকে ভয় দেখানোর জন্য বলে যে তোমাদেরকে ঘরের ভিতরে আটকায় ফেলবে, বের হতে পারবে না। দেখেন, প্রমাণ দেখেন। ডান দিকে এখানে পুরুষদের আলহামদুলিল্লাহ গ্যাদারিং, বাম দিকে আমাদের বোনদের গ্যাদারিং। তারা ঘর থেকে বের হয়ে আসে নাই? আমাদের মা বোনেরা বিভিন্ন পেশাগত দায়িত্ব পালন করে না? সামাজিক কাজকর্ম করে না? সবই করে, সবই করবে ইনশাআল্লাহ। সেদিন বাড়তি 2টা জিনিস নিয়ে আরো করবে তারা, আনন্দের সাথে করবেন। একটি হচ্ছে মর্যাদা, আরেকটি হচ্ছে নিরাপত্তা। এখন তাদের সামাজিক মর্যাদাও কম আর নিরাপত্তা একেবারেই নাই। এই 2টাই সেদিন নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে দেখা হবে না কে কোন দলের আর কে কোন ধর্মের, দেখা হবে তিনি এই দায়িত্বের উপযুক্ত কিনা। যিনি যে দায়িত্বের উপযুক্ত তার হাতে সেই কাজটি তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। তরুণ যুব সমাজকে আমাদের বিরুদ্ধে খেপানো হয়েছে কালের পর কাল, যুগের পর যুগ। এখন তারা বুঝেছে এগুলা সবগুলাই ছিল দেশ বিরোধী ষড়যন্ত্র। আল্লাহর দেওয়া বিধানের বাইরে কেউ ন্যায় বিচার নিশ্চিত করতে পারবে না, পারে নাই।
আল্লাহর দেওয়া বিধান সমস্ত সৃষ্টির জন্য, শুধু মানুষের জন্য না, সমস্ত ধর্মের জন্য, নির্দিষ্ট কোনো ধর্মের জন্য না। যারাই মানুষ তাদের জন্য আল্লাহর এই সাম্যের বিধান। আমরা সেই বিধানের বাংলাদেশ গড়তে চাই। এইখানে বিভিন্ন ধর্মের ভাইয়েরা এখানে বক্তব্য রেখেছেন। জামাতের কাছে তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন। আপনারা দোয়া করুন যে এই কথাগুলো আমাদের মুখ দিয়ে বের হয়, আমরা যেন সেই কাজগুলো করতে পারি। আমরা যেন জাতির সাথে প্রতারণা, ধোঁকাবাজি না করি। আমরা যেন জীবন দিয়ে হলে আমাদের কথা রক্ষা করতে পারি। আমরা যেন অন্যায়ের কাছে মাথা নত না করি, বরঞ্চ আমাদের মাথাটা বারবার নত হোক শুধু সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে। মহান আল্লাহ আমাদের সহায় হোক। আপনারা কষ্ট করে সবাই এসেছেন, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন। আমাদের সালাম নিয়ে ঘরে ঘরে পৌঁছে যাবেন। শান্তি, সাম্য এবং মানবিকতার এই আবেদন, এই দাওয়াত নিয়ে, কোরআনের দাওয়াত নিয়ে আপনারা ঘরে ঘরে পৌঁছে যাবেন। দিনাজপুরের একটা ঘরও যেন এই দাওয়াতের বাইরে না থাকে, আমি আপনাদের কাছে সেই আহ্বান জানাবো। আপনারা পারবেন তো? ইনশাআল্লাহ পারবেন। সাম্যের এবং মানবিক বাংলাদেশ গড়ার জন্য আপনারা প্রস্তুত? তাহলে কিন্তু আমাদের লড়াই শেষ হয়নি, সংগ্রাম শেষ হয়নি। সংগ্রাম তখনই শেষ হবে যেদিন সত্যিকার অর্থে একটা মানবিক বাংলাদেশ গড়ে উঠবে। সবাইকে অভিনন্দন, সবাইকে অভিনন্দন, বুক ভরা অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ।